নিলয় গ্রামের বাইরে তার পিতৃপুরুষের পুরনো বাড়িতে এসেছে। শহরের কোলাহল থেকে দূরে এই বাড়ি মনে হয় সময়ের সঙ্গে লোপ পাচ্ছে। রাতের বেলা চারপাশে শুধুই নিঃশব্দ, কেবল বাতাসের হাহাকার। প্রথম রাতেই নিলয় লক্ষ্য করল যে ঘরের প্রাচীন ঘড়ির কাঁটার শব্দ শুধু সময় নয়, যেন কেউ তার প্রতি নজর রাখছে। প্রতি ঘণ্টায় ঘড়ি যেন তাকে একটি রহস্যময় বার্তা দিচ্ছে। রাত 12টা বাজে, হঠাৎ দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। নিলয় হাহাকার করে দরজা ঠেকালো, কিন্তু কোনো মানুষ নেই। ঘরের বাতি ঝলসা দিয়ে জ্বলছে, তারপর এক ঝটকায় নিভে গেল। নিলয় কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো, দেখতে পেল এক ধূসর ছায়া ঘরের বাইরে ভেসে বেড়াচ্ছে। তীব্র ঠান্ডা বাতাসে নিলয়ের নিঃশ্বাস দেখা যাচ্ছে। সে পেছনে ফিরল, পেছনে কোনো পদচারণা নেই। আবার তাকালো, কিন্তু ছায়াটি ভূতের মতোই ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। নিলয় চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হয়নি। ছায়াটি একসময় নিলয়ের শয়নকক্ষের কোণে স্থির হল। তার চোখের সামনেই ছায়ার আকৃতি ধীরে ধীরে মানুষের রূপ নিল। তবে সেই চেহারাই ছিল না কোনো জীবন, কেবল অন্ধকার, শূন্যতা। নিলয় পিছনে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পায়ের তলায় যেন কেউ শক্তভাবে চেপে ধরেছে। তার হাতে হঠাৎ একটি পুরনো চিঠি ধরা দিল। চিঠিতে লেখা, যে নীরব রাতে আমার ঘরে প্রবেশ করে সে আর বাইরে ফিরবে না। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে ঘরের বাতি হঠাৎ জ্বলজ্বল করে উঠল। ছায়ার চোখ নিলয়ের চোখের সঙ্গে মেলালো। হঠাৎ একটি চিলতে হাসি ঘরে প্রতিধ্বনিত হল। নিলয় বুঝল, এটি তার পূর্বপুরুষের আত্মা নয়, এটি এক অভিশপ্ত আত্মা, যাকে এই বাড়ির প্রাচীন রক্ষক হিসেবে ধরে রাখা হয়েছে। নিলয় কেবল চিৎকার করে ঘুম ভেঙে যাওয়ার চেষ্টা করল। সেই মুহূর্তে জানালা থেকে হঠাৎ একটি ধূসর হাত প্রবেশ করল, তার কাঁধে স্পর্শ করল। নিলয় চিৎকার করতে লাগল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। অল্প কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেল। ছায়া আর ছিল না, বাতিও স্বাভাবিক। তবে নিলয় বুঝতে পারল এই বাড়ি তার জন্য নয়। পরের দিন সকালে সে সব কিছু ত্যাগ করে শহরে ফিরে আসে, কিন্তু রাতে সে আবার সেই চোখের দিকে তাকালে দেখতে পায় ধূসর ছায়া এখন শহরের অন্ধকারে তার পিছনে ছায়ার মতো ঘুরছে। নিলয় জানল, কিছু রহস্য কখনো মানুষের চোখের সামনে প্রকাশ পায় না, আর যে বাড়িতে একবার অভিশপ্ত আত্মা বাস করে সেই বাড়ি কখনো শূন্য হয় না। শেষে নিলয় শপথ করল, একদিন অবশ্যই সে এই অভিশপ্ত ঘরের রহস্য উন্মোচন করবে। তবে সেদিন রাতের চিলতে হাসি তাকে চিরদিনের জন্য ভয় দেখাবে।